আপনারা দেখছেন সাধনা। টালিগঞ্জ কথামৃত সংঘ, সেখানকার মায়েরা শ্রীমা সারদা দেবীর শুভ আবির্ভাব তিথি উপলক্ষে মাতৃ অনুধ্যানের আয়োজন করেছেন। তাদের সকলকে আমি অন্তরের শ্রদ্ধা, নমস্কার এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এমন একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজন করে আমাকে এর সঙ্গে যুক্ত করার জন্য। যারা এই অনুষ্ঠান দর্শন করছেন তাদের সকলকে আমার অন্তরের শ্রদ্ধা, নমস্কার এবং শুভকামনা জানাই। যেহেতু মাতৃ অনুধ্যান, প্রথমে আমি মাতৃ প্রণাম মন্ত্র উচ্চারণ করে আমার কথা শুরু করতে চাই। সেই মাতৃ প্রণাম মন্ত্রটি এরকম বলা হয়েছে: যৎ প্রসাদাৎ জগৎ দৃষ্টম পূর্ণ কামো যদাশিষা প্রত্যক্ষ দেবতা ওইমে তুভ্যম মাত্রে নমো নমঃ। এর অর্থ কি? যৎ প্রসাদাৎ জগৎ দৃষ্টম, যার প্রসন্নতায় আমরা পৃথিবীর আলো দেখতে পাই, সেই মাকে প্রণাম করি। দ্বিতীয় ভাবনাটি কীরকম না, পূর্ণ কামো যদাশিষা, যার আশীর্বাদে আমাদের মনস্কামনা পূর্ণ হয়, সেই মাকে প্রণাম করি। আমরা আমাদের মনস্কামনা পূরণ করার জন্য নিজেরা যত না সচেষ্ট হই, তার চাইতে আমাদের গর্ভধারিণী মা, তিনি অনেক বেশি প্রার্থনা পরায়ণা হন, অনেক বেশি ত্যাগ স্বীকার করেন না পুত্র কন্যা তাদের মনস্কামনা যাতে পূর্ণ হয়। সেজন্য বলা হয়েছে পূর্ণ কামো যদাশিষা, যার আশীর্বাদে আমাদের মনস্কামনা পূর্ণ হয়, সেই মাতাকে প্রণাম। তাহলে যৎ প্রসাদাৎ জগৎ দৃষ্টম পূর্ণ কামো যদাশিষা প্রত্যক্ষ দেবতা ওইমে তুভ্যম মাত্রে নমো নমঃ। মাকে প্রত্যক্ষ দেবতা বলে এখানে বর্ণনা করা হয়েছে। কেন প্রত্যক্ষ দেবতা বলা হচ্ছে না, অন্য দেবতারা হয়তো তারা আকাশে অন্তরিক্ষে অবস্থান করেন, কোনো দুর্গম জায়গায় দেবদেবীরা রয়েছেন, মন্দিরে রয়েছেন, অনেক প্রার্থনা, অনেক আকুতি, অনেক ত্যাগ তপস্যা এগুলো করেও আমরা সেই দেবতার, দেবীর দর্শন করতে পারি না। কিন্তু মাকে কি কোনো প্রার্থনা করার পরে মা এসে সন্তানের দুঃখ দূর করেন? এমনটি কখনো হয় না। মা নিজে থেকেই সন্তানের দুঃখ বুঝে প্রার্থনা না করলেও স্বতঃপ্রবৃত্ত হয়ে সব সময় সন্তানের দুঃখ দূর করেন, সন্তানকে আনন্দ দান করেন। তা সেজন্য অপূর্ব সুন্দর এই মাতৃ প্রণাম মন্ত্র, এটি আমাদের নিত্য ধ্যেয় বলবো, নিত্য উচ্চারণীয়। যৎ প্রসাদাৎ জগৎ দৃষ্টম পূর্ণ কামো যদাশিষা প্রত্যক্ষ দেবতা ওইমে তুভ্যম মাত্রে নমো নমঃ। সম্পূর্ণটা একযোগে অর্থ করলে এরকম হবে: যার প্রসন্নতায় আমরা জগতের আলো দর্শন করতে পেরেছি, যার আশীর্বাদে আমাদের মনস্কামনা পূর্ণ হয়, সেই প্রত্যক্ষ দেবতা মাকে প্রণাম করি। আর মাকে আমাদের এত ভালো লাগে কেন? আরেকটি অপূর্ব সুন্দর এরকম প্রণাম মন্ত্র, প্রার্থনা মন্ত্র আছে। সেটি এরকম না, মা কেমন? ওম শান্তিরূপাম ক্ষমারূপাম স্নেহরূপাম শুভঙ্করীম সাক্ষাৎ ভগবতী দেবীং মাতরম ত্বাং নমাম্যহম। মা হচ্ছেন শান্তিরূপা, তিনি শান্তি বিতরণ করেন। মা হচ্ছেন ক্ষমারূপা, তিনি ক্ষমা করেন। পুত্র কন্যা যতই অন্যায় করুক, অপরাধ করুক, মায়ের চোখে সব ক্ষমা হয়ে যায়। সেজন্য বলা হচ্ছে শান্তিরূপাম ক্ষমারূপাম।
স্নেহরূপাম শুভঙ্করীম, তিনি স্নেহপরায়ণা এবং তিনি শুভঙ্করী, শুধুই মঙ্গল বিধান করেন, সন্তানের কল্যাণের যা কিছু করণীয় সেটিই করেন, শুভ বিধান করেন, সেজন্য শুভঙ্করীম। এবং বলা হয়েছে সাক্ষাৎ ভগবতী দেবী মাতরম ত্বাম নমাম্যহম, যিনি সাক্ষাৎ ভগবতী সেই দেবী মাকে প্রণাম করি। অপূর্ব সুন্দর প্রার্থনা। না শান্তিরূপাম ক্ষমারূপাম স্নেহরূপাম শুভঙ্করীম সাক্ষাৎ ভগবতী দেবী মাতরম ত্বাম নমাম্যহম। এইবার সেই মায়ের কাছে একটি প্রার্থনা আমরা জানাই, যে প্রার্থনাটি আমাদের জীবনে বাস্তবায়িত হলে আমাদের সামগ্রিক কল্যাণ সাধিত হয়। কি সেই প্রার্থনা? আমরা শ্রীমা শারদাকে জানি তিনি সরস্বতী। শ্রীরামকৃষ্ণ স্বয়ং বলছেন, ও শারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে, ও আমার শক্তি ইত্যাদি বলে শারদা মা সম্বন্ধে শ্রীরামকৃষ্ণ উল্লেখ করেছেন। আমরা সেই শারদা সরস্বতীকে প্রণাম করি আরও একটি মহামন্ত্রের মধ্য দিয়ে। এই মহামন্ত্রটি এরকম, না অহং নমামি বরদাম জ্ঞানদাম ত্বাম সরস্বতীম প্রয়চ্ছ বিমলাম বুদ্ধিম প্রসন্না ভব সর্বদা। এর অর্থ কি? না অহং নমামি বরদাম, আমি নমস্কার করি বরদাত্রী মাকে। বর আর অভয় দান করেন জগন্মাতা, আমরা জানি। শারদা দেবীও সেরকম বর দান করেন, অভয় দান করেন। অহং নমামি বরদাম জ্ঞানদাম ত্বাম সরস্বতী। আর কি দান করেন? তিনি জ্ঞান দান করেন। সেই জ্ঞানদাত্রী সরস্বতীকে প্রণাম করি, বরদাত্রী দেবী সরস্বতী শারদা সরস্বতীকে প্রণাম করি। অহং নমামি বরদাম জ্ঞানদাম ত্বাম সরস্বতীম প্রয়চ্ছ বিমলাম বুদ্ধিম প্রসন্না ভব সর্বদা। কি প্রার্থনা করছি? না প্রয়চ্ছ বিমলাম বুদ্ধিম, অর্থাৎ আমাদের বিমলা বুদ্ধি দান করো, নির্মল বুদ্ধি দান করো, স্বচ্ছ বুদ্ধি দান করো। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রার্থনা। কারণ হচ্ছে আমরা জগতের দিকে তাকালে দেখি যে মানুষের যে এত দুঃখ কষ্ট যন্ত্রণা হাহাকার ক্রন্দন রক্তপাত প্রবঞ্চনা, এগুলো কেন হচ্ছে? না মানুষের যখন বুদ্ধির বিভ্রম হয়, যখন নাকি ভ্রান্তি আসে, মানুষের বুদ্ধি যখন মলিন হয়ে যায়, যখন বুদ্ধি কলুষিত হয়, তখনই মানুষ তারা হচ্ছে মনুষ্যত্ব হারিয়ে তারা হচ্ছে অন্যায় কর্মে দুষ্কর্মে লিপ্ত হয় এবং তার ফল আমাদের ঘোরতর পরিণাম আমাদের ভোগ করতে হয়। যখন নাকি আমাদের বুদ্ধি বিভ্রান্ত হয়, বুদ্ধি মলিন হয়, তখন আমরা দেখি মা মায়ের মতন আচরণ করেন না, বাবা বাবার মতন আচরণ করেন না, স্বামী হলে স্বামীর মতন আচরণ করেন না, স্ত্রী হলে স্ত্রীর মতন আচরণ করেন না, পুত্র হলে পুত্রের মতন আচরণ করেন না, কন্যা হলে কন্যার মতন আচরণ করেন না, শিক্ষক হলে শিক্ষকের মতন আচরণ করেন না, ডাক্তার হলে ডাক্তারের মতন আচরণ করেন না, গৃহস্থ হলে গৃহস্থের মতন আচরণ করে না, ব্রহ্মচারী হলে ব্রহ্মচারীর মতন আচরণ করে না, বানপ্রস্থী হলে বানপ্রস্থীর মতন আচরণ করে না, সাধু সন্ন্যাসী হলে সাধু সন্ন্যাসীর মতন আচরণ করে না। কেন? তার বুদ্ধিটা মলিন হয়েছে। সেজন্য যা কিছু এরকম স্খলন পতন হয়ে যায়, আর যা কিছু আমাদের যন্ত্রণা দুঃখ তার যে ঘোরতর পরিণাম বললাম, সেগুলো ভোগ করতে হয়। সেজন্য প্রার্থনা করা হচ্ছে, হে মাতা, হে দেবী, হে সরস্বতী, হে শারদা, না প্রয়চ্ছ বিমলাম বুদ্ধি, আমাদের বিমলা বুদ্ধি দাও, স্বচ্ছ বুদ্ধি দাও, নির্মল বুদ্ধি দাও, শুদ্ধ বুদ্ধি দাও। আমাদের যেন বুদ্ধি মলিন না হয়, আমাদের বুদ্ধি যেন কুটিল না হয়, আমাদের বুদ্ধি যেন কলুষিত না হয়।
যদি কলুষিত না হয়, শুদ্ধ বুদ্ধির অধিকারী হই, তাহলে আমাদের সব কিছু সুন্দর হয়। মায়ের আচরণ করবেন, মায়ের যা কর্তব্য সেগুলো করবেন, বাবা হলে বাবার মতন আচরণ, বাবার যা করণীয় সেগুলো করবেন। অর্থাৎ যার যা ধর্ম, প্রত্যেকের জন্য আলাদা আলাদা ধর্ম নির্ধারিত রয়েছে। এই ধর্মগুলো, এই কর্তব্যগুলো যদি আমরা যথাযথ রূপে প্রতিপালন করি, তাহলে একটি সুন্দর সংসার গড়ে ওঠে, একটি সুন্দর সমাজ গড়ে ওঠে, সুন্দর দেশ গড়ে ওঠে, সুন্দর একটি বিশ্ব গড়ে ওঠে। সেজন্যই অপূর্ব সুন্দর প্রার্থনা, প্রয়চ্ছ বিমলাম বুদ্ধিম, আর কি প্রসন্না ভব সর্বদা। তাকে প্রার্থনা করেছে তিনি যেন প্রসন্না হন। জগন্মাতা তিনি প্রসন্না হলে কি হয়? ত্বং বৈ প্রসন্না ভুবি মুক্তি হেতু। আমরা কেউ বন্ধন চাই না, আমরা কেউ দুঃখ চাই না, যন্ত্রণা চাই না, না আমরা চাই মুক্তি, চাই স্বাধীন হতে চাই। চারিদিকে বন্ধন, আমরা কিসের বন্ধনে আছি? না নানান রকম কামনা বাসনা, এগুলোর বন্ধনে পড়ে রয়েছি। আমরা দাসত্ব করছি। কিসের দাসত্ব? না আমরা শরীরের দাসত্ব করছি, মনের দাসত্ব করছি, অন্য মানুষের দাসত্ব করছি, প্রবৃত্তির দাসত্ব করছি। এই দাসত্বের মধ্যে কোনো দিন আনন্দ নেই। আনন্দ রয়েছে স্বাধীনতার মধ্যে, মুক্তির মধ্যে আনন্দ রয়েছে। এই মুক্তি কখন হবে? যখন জগন্মাতা আমাদের উপর প্রসন্না হবেন, তখনই মুক্তি হবে। সেজন্য অপূর্ব সুন্দর এই প্রার্থনা, না ত্বং বৈ প্রসন্না ভুবি মুক্তি হেতু, তৈ তদ্ধার্যতে বিশ্বম, তৈ তৎসৃজ্যতে জগৎ, তৈ তৎপাল্যতে দেবী, তমস্যন্তে চ সর্বদা। তোমার মধ্যেই সৃষ্টি, তোমার মধ্যেই পালন, তোমার দ্বারাই হচ্ছে আবার লয়। আর রোগান শেষান অপহংসি তুষ্টা, রুষ্টা তু কামান সকলান অভীষ্টান, ত্বামাশ্রিতানাম ন বিপন্নরানাম, ত্বামাশ্রিতা ইয়াশ্রয়তাম প্রয়ান্তি। অপূর্ব সুন্দর এই ভাবনাটিও বলা হয়েছে, না রোগান অশেষান অপহংসি তুষ্টা। মা যদি তুষ্টা হন, তাহলে যা কিছু রোগ ব্যাধি যন্ত্রণা কষ্ট রয়েছে সেগুলোর নিরসন হয়। রোগান অশেষান অপহংসি, অপহংসি মানে আসলে ধ্বংস করা, সেগুলোকে নিরাকরণ করা। তাহলে সেগুলোর হত্যা বা ধ্বংস, রোগের ধ্বংস হবে। তাহলে রোগান অশেষান, অশেষ রোগের সেখানে বিনাশ হবে। রোগান অশেষান অপহংসি তুষ্টা, তিনি তুষ্টা হলে এই রোগসমূহ সেগুলোর হাত থেকে আমাদের পরিত্রাণ হবে। রোগান অশেষান অপহংসি তুষ্টা, আর রুষ্টা তু কামান সকলান অভীষ্টান। আর তিনি রুষ্টা হয়ে গেলে বলা হচ্ছে, না আমাদের যা কিছু অভীষ্ট রয়েছে, প্রার্থনীয় রয়েছে, সেগুলো ধ্বংস হয়ে যাবে। তাহলে রোগান অশেষান অপহংসি তুষ্টা, রুষ্টা তু কামান সকলান অভীষ্টান, ত্বাম আশ্রিতানাম ন বিপন্নরানাম। যাকে তিনি আশ্রয় দান করবেন তার আর বিপদ হয় না। আমরা কেউ বিপদ চাই না, আমরা আনন্দ চাই, আমরা সুখ শান্তি সমৃদ্ধি চাই। এই সুখ শান্তি সমৃদ্ধি কখন হবে? যখন জগন্মাতা আমাদের তাঁর অভয় কোলে আশ্রয় দেবেন, স্থান দেবেন, কোলে তুলে নেবেন। কোলে উঠলেই আমাদের শান্তি। অন্য সব যাই খেলাধুলা করি না কেন, এই ইন্দ্রিয়গুলো আমাদের নিয়ে যেন সে খেলা খেলছে, যেমন খুশি চালাচ্ছে। মন আমাদের নিয়ে যেমন খুশি চালাচ্ছে, প্রবৃত্তিগুলো আমাদের যেমন খুশি চালাচ্ছে, আর তাদের দাসত্ব করতে গিয়ে আমাদের একেবারে প্রতি মুহূর্তে যেন জীবন বিপর্যস্ত হয়ে যাচ্ছে। এর হাত থেকে কি করে রক্ষা হবে? না তিনি যদি আশ্রয় দান করেন, তিনি যদি কোলে তুলে নেন, তাহলে শান্তি, আনন্দ, তৃপ্তি। ত্বাম আশ্রিতাম ন বিপন্নরানাম,
তিনি আশ্রয় দান করলে মানুষের আর বিপদ হয় না। ত্বাম আশ্রিতা হি আশ্রয়তাম প্রয়ান্তি। এবার যে তিনি যাকে আশ্রয় দেন তিনি আবার অন্য অনেকের আশ্রয়ের কারণ হন, তিনি আবার অন্যকে আশ্রয় দান করতে। জগন্মাতা যাকে আশ্রয় দিয়েছেন সেই ব্যক্তি অন্য অনেককে আশ্রয় দান করতে পারেন, তিনি শান্তি দান করতে পারেন, তিনি আনন্দ দান করতে পারেন। সেজন্য জগন্মাতার কৃপা পাওয়া অত্যন্ত জরুরি। একটি মায়ের, সারদা মায়ের এবারে ধ্যান মন্ত্র উচ্চারণ করব। সেই ধ্যান মন্ত্রটি এরকম: না ধ্যায়েৎ চিত্ত সরোজস্থাম সুখাসীনাম কৃপাময়ীম প্রসন্নবদনাম দেবীম দ্বিভুজাম স্থিরলোচনাম আলুলায়িত কেশার্ধ বক্ষস্থলবিমণ্ডিতাম শ্বেতবস্ত্রাবৃতার্ধাঙ্গাম হেমালঙ্কারভূষিতাম स्वक्रोडनस्तहस्ताञ्च ज्ञानभक्तिप्रदायिनीं शुभ्रां ज्योतिर्मयीं जीवपापसन्तापहारिणीं रामकृष्णगतप्राणां त्वन्नाम श्रवणप्रियां तद्भावरञ्जिताकारां जगन्मातृस्वरूपिणीं। অপূর্ব সুন্দর এই ধ্যান মন্ত্র। প্রতিটি শব্দকে আমরা আমাদের অনুভবে নিয়ে আসার চেষ্টা করব আজকের দিনে, এই মহাপুণ্য দিনে। বলে যে যার চিন্তা করে সে তার সত্তা পায়। আজকে যত আমরা মায়ের ধ্যান করব, মায়ের রূপের ধ্যান করব, মায়ের গুণের ধ্যান করব, যে গুণের ধ্যান করব সেই গুণগুলো আমাদের মধ্যে আসবে। সেজন্য এই শব্দগুলো যে মায়ের সম্বন্ধে এগুলো চয়ন করা হয়েছে ধ্যান মন্ত্রে, সেই শব্দগুলোকে আমরা আজকে অনুভবে নিয়ে আসব। সেইগুলো কি না ধ্যায়ে চিত্ত সরোজস্থাম। ওরে মন, চিত্ত, তুমি ওই যে সরোজস্থা পদ্মাসীনা দেবী রয়েছেন, সারদা দেবীকে যেন আমরা ধ্যান করছি। তিনি পদ্ম দলের ওপরে, পদ্ম পুষ্পের ওপরে তিনি আসীনা রয়েছেন। ধ্যায়ে চিত্ত সরোজস্থাম সুখাসীনাম কৃপাময়ীম। তিনি কৃপাময়ী, তিনি সুখাসনে বসে রয়েছেন। আর কি প্রসন্ন বদনাম, তিনি হাসি মুখে কৃপা করবেন বলে তিনি যেন বসে রয়েছেন। তার সেই চোখ, সেই বলা যাবে করুণা ঝরা সেই চোখ, অত্যন্ত স্নেহ মমত্বপূর্ণ সেই অপূর্ব সুন্দর চক্ষু, সেটি দিয়ে তিনি আমাদের দেখছেন। প্রসন্ন বদনাম দেবীম দ্বিভুজাম স্থিরলোচনাম। অন্য দেবতাদের আমরা অনেক সময় দেখি কেউ রয়েছেন সেই চার বাহু, আমরা অনেক সময় দেখি সেই বর অভয় যেমন রয়েছে, আবার মুন্ডমালা রয়েছে, আবার রয়েছে খড়গ। এরকম চতুর্ভুজা মাকে দেখি, অষ্টভুজা মাকে দেখি, দশভুজা দেবীকে দেখি। কিন্তু আমাদের মা কেমন? আমাদের মা অতি আপন ঘরের মা, তিনি দ্বিভুজা, দ্বিভুজা স্থিরলোচনাম বলে বলা হয়েছে। তাহলে এক প্রসন্ন বদন, দ্বিতীয় হচ্ছে তিনি দ্বিভুজা, তিনি চতুর্ভুজা নন, অষ্টভুজা নন, দশভুজা নন, আর স্থিরলোচনাম, খুব শান্ত দুটি চোখ, এর মধ্যে কোনো উগ্রতা নেই, অত্যন্ত স্নেহশীল সেই চোখ দুটি। আর আলুলায়িত কেশার্ধ বক্ষস্থল বিমণ্ডিতাম। আমরা মাকে দেখি, মা বসে আছেন, সামনের চুলগুলো যেন ঝুলছে, একেবারে আমাদের ঘরের মায়েরা যেরকম থাকেন সেরকম। আলুলায়িত কেশার্ধ বক্ষস্থল বিমণ্ডিতাম। সামনে মায়ের বুকে সেই চুল তার সামনের দিকে প্রসারিত হয়েছে। শ্বেত বস্ত্রাবৃতার্ধাঙ্গাম হেমালঙ্কার ভূষিতাম। শ্বেত শুভ্রতার প্রতীক, সেই শ্বেত বস্ত্র পরিহিতা রয়েছেন মা।
আর হেমালঙ্কার ভূষিতাম, স্বর্ণালঙ্কার রয়েছে, মায়ের সেই হাতে সুন্দর দুটি বালা যেন সেখানে শোভিত রয়েছে। হেমালঙ্কার ভূষিতাম শক্রোড়নস্ত হস্তাঞ্চ জ্ঞান ভক্তি প্রদায়িনীম, তিনি তার ক্রোড়ে হাত দুটো রেখেছেন, যেন আমরা যেমন ধ্যান করছি মাও এক এক সময় ধ্যানের আসনে যেন বসে সকলকে কৃপা করছেন। শক্রোড়ে সেই হস্ত নস্ত রয়েছে, শক্রোড় নস্ত হস্তাঞ্চ জ্ঞান ভক্তি প্রদায়িনী, তিনি জ্ঞান দান করছেন, এক জনার নাম জ্ঞান ভক্তি দান করছেন, যে ভক্তি লাভ হলে আমরা সেই ঈশ্বরকে আমাদের অন্তরে অনুভব করতে পারি। সেই জ্ঞান ভক্তি সব কিছু যথা সর্বস্ব তিনি দান করছেন। জ্ঞান ভক্তি প্রদায়িনীম শুভ্রাম জ্যোতির্ময়ীম জীব পাপ সন্তাপ হারিণীম, তিনি শুভ্র, তিনি জ্যোতির্ময়ী, তিনি জীবের সাধারণ মানুষের যা কিছু পাপ রয়েছে, যা কিছু তাপ রয়েছে, যন্ত্রণা রয়েছে, কষ্ট রয়েছে, সেগুলিকে হরণ করছেন। জীব পাপ সন্তাপ হারিণীম, আর কি রামকৃষ্ণগত প্রাণাম, তিনি রামকৃষ্ণগত প্রাণ। তন্নাম শ্রবণ প্রিয়াম, ঠাকুরের নাম তিনি শ্রবণ করতে ভালোবাসেন। সেজন্য বলে যে তন্নাম শ্রবণ প্রিয়াম তদ্ভাবরঞ্জিতাকারাম জগন্মাতৃস্বরূপিণীম, তিনি তদ্ভাবরঞ্জিতাকারাম, শ্রীরামকৃষ্ণ ভাবে একেবারে তিনি পরিপূর্ণ হয়ে রয়েছেন। আর শ্রীরামকৃষ্ণ ভাব মানে কি? শ্রীরামকৃষ্ণের ভাব হচ্ছে ভাস্বর ভাব সাগর, তিনি ভাবের সাগর শ্রীরামকৃষ্ণ। সেই ভাবটা মা নিজের মধ্যে যেন সেটিকে তিনি ধারণ করছেন, সেজন্য বলেছে তদ্ভাব রঞ্জিতাকারাম। আর শ্রীরামকৃষ্ণের ভাব কি? সারদা মা নিজে বলছেন ঠাকুরের মধ্যে কি ভাব ছিল না, মাতৃভাব ছিল। মাতৃভাব মানেই হচ্ছে শান্তি, মাতৃভাব মানেই হচ্ছে তৃপ্তি, মাতৃভাব মানেই হচ্ছে আশ্রয়, মাতৃভাব মানেই হচ্ছে নিরাপত্তা, মাতৃভাব মানেই হচ্ছে শান্তি, মাতৃভাব মানেই হচ্ছে আনন্দ। সেজন্য এই তদ্ভাব রঞ্জিতাকারাম, অর্থাৎ ঠাকুরের মধ্যে মাতৃভাব ছিল, সেই মাতৃভাবকে প্রসারের জন্য তিনি মাকে রেখে গিয়েছেন। আমরা অনেক সময় শুনি না শ্রীরামকৃষ্ণকে না কালীর অবতার, জগন্মাতার অবতার, সেই কালী যেন শ্রীরামকৃষ্ণের রূপ ধরে এসছেন এবং সেই মাতৃভাব প্রচার করার জন্য এই যুগে এসছেন। কখন অবতার আসেন? ভগবান আসেন, বলেছে অন্য দুঃখে ন যো দুঃখী যো অন্য হর্ষে ন হর্ষিত স এব জগতাম ঈশ নর রূপ ধরো হরি, যিনি অন্যের দুঃখে দুঃখী, অন্যের সুখে সুখী, তিনি হচ্ছেন হরি, তিনি নারায়ণ, তিনি ভগবান, আর তার সঙ্গে আসেন তার শক্তি। তা অতএব ভগবান হরি নারায়ণ যদি অন্যের দুঃখে দুঃখী আর অন্যের সুখে সুখী হন, আমাদের জগন্মাতা তার মধ্যে তো মাতৃভাব এক পরিপূর্ণ, তিনি সন্তানের সুখে সুখী, সন্তানের দুঃখে দুঃখী। এই হচ্ছে মূল কথা, হচ্ছে তার হচ্ছে ওই ভালোবাসা। ভালোবাসার একটি সংজ্ঞা দেয়া হয়, সেই সংজ্ঞাটা কি? ভালোবাসা ইংরেজি হচ্ছে লাভ। লাভ মানে হচ্ছে ভালোবাসা, LOV লাভ। এই লাভের সংজ্ঞাটা কি না, লাভ গিভস অ্যান্ড ফরগিভস। গিভস মানে আমরা জানি নিজেদের গর্ভধারিণী মাকেই যদি চিন্তা করে দেখবেন, সেই প্রণাম মন্ত্র দিয়েই তো আমাদের আলোচনা শুরু করেছি। প্রত্যেকের গর্ভধারিণী মা কী করেন? গিভস, নিজেকে উজাড় করে দেন সন্তানের জন্য। আগে নিজের সব কিছু গুছিয়ে রাখলেন, তারপরে সন্তানের জন্য তিনি কি দান করেন? না, আগে যথাসর্ব যা দিতে হবে নিজেকে উজাড় করে দিচ্ছেন মা। সেজন্য বলছে লাভ গিভস আর ফর গিভস। ছেলে মেয়ে যদি আবার ভুল করে অন্যায় করে তাকে ক্ষমার দৃষ্টিতে দেখেন, এটাই হচ্ছে ভালোবাসার সংজ্ঞা। লাভ গিভস অ্যান্ড ফর গিভস। কিন্তু জগতে এখন যা দেখছি, জগতে কেন দুঃখ অশান্তি? না ভালোবাসা নেই। মেকি ভালোবাসা? ভালোবাসার বদলে সেখানে রয়েছে না স্বার্থপরতা। এই স্বার্থপরতা যেখানে,
সেখানে কখনো আনন্দ হতে পারে না, শান্তি হতে পারে না, তৃপ্তি হতে পারে না। স্বার্থপরতার সংজ্ঞাটা কি করে কি দেখলে বুঝতে পারবো এটি স্বার্থপর কাজ হচ্ছে? সেখানে বলা হচ্ছে সেলফ গেটস অ্যান্ড ফরগেটস। স্বার্থপরেরা কী করে? শুধু পেতে চায়, পাওয়ার পরে ভুলে যায়। এর নাম কি কখনো প্রেম হয়? এর নাম প্রতারণা। সেই জন্য বলা হয় না, সত্যিকারের ভালোবাসা হলে কি হয়, লাভ কথাটাকে ব্যাখ্যা করে এরকমভাবে বলা হয়, এল ফর লেক অফ সরো, ও ফর ওশেন অফ টিয়ার্স, ভি ফর ভ্যালি অফ ডেথ, ই ফর এন্ড অফ লাইফ। এল ফর লেক অফ সরো, দুঃখের সরোবর হয়ে যায়। দেখবেন আমাদের গর্ভধারিণী মাকেই যদি আরেকবার চিন্তা করি, এমন কোনো দুঃখ আছে মা সন্তানের কল্যাণের জন্য সেই দুঃখটাকে হাসি মুখে বরণ করে নেন না? যা দুঃখ হয়, কষ্ট হয়, আমি দুঃখ ভোগ করব, কিন্তু আমার পুত্র, আমার কন্যা, সন্তান যেন সেই দুঃখ ভোগ না করে। সেই যে আছে অপূর্ব সুন্দর ভাব, এমন কি কোনো উপায় নেই যার দ্বারা আমি সমস্ত দুঃখী তাপী প্রাণীর শরীরে প্রবেশ করে তার দুঃখটাকে নিজের বলে ধারণ করতে পারি আর তাকে আনন্দ দান করতে পারি? কোনু স্যাদ উপায়ত্র येनाहं सर्वदेहिनां अन्तः प्रविश्य सततं भवेयं দুঃখ ভার ভাগ। এমন কি কোনো উপায় নেই এই দুঃখী তাপী সমস্ত প্রাণীর শরীরে প্রবেশ করে তাদের দুঃখটাকে নিজে ধারণ করি আর তাদেরকে আনন্দে রাখি? এই সুন্দর ভাব। তাহলে সেজন্য বলছে এল ফর লেক অফ সরো, ভালোবাসা মানে হচ্ছে দুঃখের সরোবর হয়ে যায়, কিন্তু মা সেই দুঃখটাকে বরণ করে নেন, সন্তানকে সুখ দান করবেন বলে, সন্তানের দুঃখটাকে মোচন করবেন বলে নিজে দুঃখটা নিচ্ছেন, সন্তানকে হচ্ছে সুখ দান করছে। এল ফর লেক অফ সরো, ও ফর ওশেন অফ টিয়ার্স। ওশেন অফ টিয়ার্স মানে অশ্রুর সমুদ্র। ভালোবাসলে দেখবেন মা সন্তানের কল্যাণের জন্য জগন্মাতার কাছে, ঈশ্বরের কাছে, ভগবানের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করেন। আর সে যদি দোষও করে, ভুল করে, যার কাছে অপরাধ করেছে তার কাছে গিয়ে সন্তানের ক্ষমা চাইছেন, অশ্রুমোচন করছেন, এ ছেলে বা মেয়ে, আমার পুত্র বা কন্যা, সে ভুল করে ফেলেছে, দয়া করে আপনারা ক্ষমা করে দিন, ওকে শাস্তি দেবেন না, ওকে কষ্ট দেবেন না। ওই ওশেন অফ টিয়ার্স অ্যান্ড ভ্যালি অফ ডেথ, এমনকি তারা মৃত্যুকে বরণ করে নেন। সন্তান যদি কখনো দেখা যাচ্ছে আক্রান্ত হয়েছে, তার মৃত্যু যোগ এসে উপস্থিত হয়েছে, তিনি এমনভাবে সক্রিয় হয়ে যান, সেই মৃত্যুটাকে নিজে ধারণ করে ওই সন্তানকে রক্ষা করে যান। আমরা এই কলকাতায় এরকম দেখি, ঠাকুরের সন্তানদের মধ্যে অন্যতম হরি মহারাজ, স্বামী তুরীয়ানন্দজি, তার কলকাতায় জন্ম, কিন্তু তখনকার কলকাতা কিন্তু এখনকার মতো নয়। তখন কিন্তু কলকাতায় ইটের পরে ইট, মাঝে মানুষ কীট, নাইকো ভালোবাসা, নাইকো মায়া। এই যে ইটের জঙ্গলের, কংক্রিটের জঙ্গল এখন হয়েছে কলকাতা, সেরকম নয়। তখন কলকাতায় ঝোপঝাড় আছে। তিনি মা লক্ষ্য করেছিলেন ওই হরি মহারাজের জন্মের পরে, তিনি হয়তো হতে পারে এরকম আমরা অনুমান করছি, হয়তো শিশুকে এরকম শীতের দিনে কোনো হয়তো উঠোনে রেখে তিনি ঘরকন্যার কাজ করছেন, এদিকে লক্ষ্য রাখছেন, কাজও করছেন। হঠাৎ দেখলেন এই যে পাশের যে ঝোপ ঝাড় রয়েছে সেখান থেকে একটি ক্ষিপ্ত শৃগাল সেটি এসে শিশুটাকে আক্রমণ করতে যাচ্ছে। মা দেখতে পেয়ে ছুটে এসে শিশুকে উচ্চে তুলে ধরে তাকে রক্ষা করলেন, কিন্তু সেই হিংস্র শেয়ালটি এসে ঝাঁপিয়ে পড়ল মায়ের শরীরে। তার যে দংশন, তাতে হচ্ছে বিষক্রিয়া হলো দংশনে, সেই বিষক্রিয়ায় মা মারা গেলেন, কিন্তু শিশুটিকে রক্ষা করে গেলেন। পরবর্তীকালে তিনি স্বামী তুরীয়ানন্দ, ঠাকুরের সন্তান, স্বামী বিবেকানন্দের প্রিয় ভ্রাতা, যাকে তিনি পাশ্চাত্যে নিয়ে গেছিলেন বেদান্ত প্রচারের জন্য, বলেছিলেন হরি ভাই তুমি শুধু জীবন দেখাও, যা কিছু বক্তব্য ভাষণ তো আমি দিলাম, কিন্তু এগুলোকে কিভাবে বাস্তবে রূপ দিতে হয়, জীবন দেখালে এরা হচ্ছে উদ্বুদ্ধ হবে, তুমি এসে এখানে জীবন দেখাও। তা সেই বেদান্ত মূর্তি, ত্যাগের প্রতিমূর্তি সেই তুরীয়ানন্দজি, তাকে রক্ষা করে গেছেন সেই মা নিজের প্রাণ দিয়ে।
তা সেজন্য বলেছে ভ্যালিউ অফ ডেথ, ভালোবাসা মানে হচ্ছে ভ্যালিউ অফ ডেথ, ই ফর এন্ড অফ লাইফ, না সেখানেও জীবনের অন্ত হয়ে যায়। তো এই হচ্ছে সত্যিকারের ভালোবাসা। আমরা সারদা মায়ের মধ্যে দেখি শুধুমাত্র তো তারা একজন পুত্র কন্যা নয়, না জগৎব্যাপী তার সন্তান। তিনি বলছেন কেউ পর নয় মা জগৎ তোমার, সেই কথা সুভাষিতে রয়েছে না, অয়ং নিজ পরো বেতি গণনা লঘু চেতসাম উদার চরিতানাম তু বসুধৈব কুটুম্বকম। এরা আমার আপনার জন, এরা পর, এরা যারা মনে করে তারা হচ্ছে সংকীর্ণ চিত্ত, লঘু চেতসাম, সংকীর্ণ চেতা মানুষেরা বলে এরা আমার আপনার, এরা পর। কিন্তু উদার চরিতানাম তু বসুধৈব কুটুম্বকম, উদার চরিত্রের মানুষেরা বলেন না গোটা জগৎ আমার হচ্ছে আত্মীয় পরিজনে ভরা রয়েছে। সেই যে কথা আছে, হ্যাঁ, মাতা মে পার্বতী দেবী পিতা দেব মহেশ্বর বান্ধবা শিব ভক্তাশ্চ স্বদেশ ভুবনত্রয়ম। আমাদের প্রত্যেকের মা হচ্ছে পার্বতী, পিতা হচ্ছে শিব। মাতা মে পার্বতী দেবী পিতা দেব মহেশ্বর বান্ধবা শিব ভক্তাশ্চ, মহেশ্বর শিবের ভক্ত যারা বা সন্তান যারা তারা হচ্ছে আমাদের বন্ধু, আমাদের আত্মীয়। স্বদেশ ভুবনত্রয়ম, ত্রিভুবন স্বর্গ মর্ত পাতাল সব হচ্ছে আমাদের স্বদেশ রূপ। এই মানসিকতা, উদার মানসিকতা সকলের মধ্যে সেই তাঁর অবস্থান রয়েছে। তা মায়ের অনুধ্যান করলে আমাদের মধ্যে সেই উদার ভাব আসে। আসলে উদার ভাব মানে কি? উদার ভাব মানেই হচ্ছে সেই ভালোবাসা, সেই হৃদয়বত্তা। এই হৃদয়ই সে নীলাচল কাশী মথুরা বৃন্দাবন বুদ্ধ গয়ায়ে জেরুজালেমে মদিনা কাবা ভবন মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয়, এইখানে বসে ঈশা মুসা পেল সত্যের পরিচয়। এই রণভূমে বাঁশির কিশোর গাইলেন মহাগীতা, এই মাঠে হলো মেষের রাখাল নবীরা খোদার মিতা। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমণি ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের সামগান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। তা মায়ের মধ্যে হচ্ছে এই হৃদয়, এই হৃদয় দিয়ে তিনি সকলকে আপনার করে নিয়েছেন। তা আমাদের যদি সত্যিকারের মায়ের সন্তান বলে নিজেদের মনে করি, আমাদের কিন্তু সমস্ত রকম সংকীর্ণতা ঘুচিয়ে এই হৃদয়বান হবার জন্য সচেষ্ট হতে হবে, উদার হবার চেষ্টা করতে হবে। এই জিনিসগুলো আজকের দিনে বিশেষ করে মায়ের যে জন্মদিন নিয়ে আমরা ভাবছি, বলা হয়েছে জন্মদিন আসে বারে বারে মনে করা বারে, এ জীবন নিত্যই নূতন প্রতি প্রাতে আলোকিত পুলকিত দিনের মতন। আজি তব জন্মদিনে এই কথা করাবো স্মরণ, জয় করে নিতে হয় আপনার জীবন মরণ আপন অক্লান্ত বলে দিনে দিনে। তো এইগুলো হচ্ছে আসল বল। এই যে মানুষের মধ্যে জৈবিক প্রবৃত্তি রয়েছে, এই জৈবিক প্রবৃত্তির ঊর্ধ্বে উঠে আমাদের দৈবিক প্রবৃত্তি সম্পন্ন হওয়া, এগুলোই হচ্ছে আজকের দিনে এই জন্মদিনে আমাদের ভাবনা হবে। যা কিছু আমাদের হয়তো এ যাবৎ কর্ম হয়েছে, ভুল ভ্রান্তি হয়েছে, না আজকে থেকে এই জন্মদিনে মাকে আমরা এই হৃদয়ের আসনে বসাবো। মা কতবার কোথায় তিনি রাধা রূপে এসেছেন, তিনি সীতা রূপে এসেছেন, তিনি যশোধরা রূপে এসেছেন, তিনি বিষ্ণুপ্রিয়া রূপে এসেছেন, তাতে আমার আপনার কি হলো? তিনি জয়রামবাটিতে এসেছেন, তাতে আমার আপনার এমন কিছু ইতর বিশেষ হবে না। কিন্তু বলবো তারা যেখানে জন্মগ্রহণ সেখানে উদ্ধার হয়ে যাচ্ছে, সে ঘটনা সেই জায়গা পবিত্র হয়ে যাচ্ছে। কিন্তু বলবো জন্মদিন পালনের এটা হবে প্রকৃত তাৎপর্য যে মাকে আমরা আমাদের হৃদয়ে বসাবো, হৃদয়ে তিনি জন্মগ্রহণ করবেন।
তার সমস্ত ঐশী শক্তি নিয়ে, তার সমস্ত প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে, সহানুভূতি নিয়ে তিনি আমাদের হৃদয়ে অধিষ্ঠিতা হবেন। মা বলছেন না, এরা শুধু অশান্তি অশান্তি বলে, দুঃখ দুঃখ বলে। কই, আমি দক্ষিণেশ্বরে ছিলাম, সেখানে শান্তির কলস যেন সদা সর্বদা আমার হৃদয়ে আসীন রয়েছে, আমি দেখতে পারতাম, বুঝতে পারতাম। কেন? এই যে আনন্দের ঘট তার মধ্যে এসেছে। আনন্দ কিসে থেকে আসে? এই আনন্দ হচ্ছে আনন্দের সঙ্গে একীভূত হওয়া। সচ্চিৎ আনন্দ বলা হয় ভগবানকে। তিনি অস্তিত্ব স্বরূপ, চিৎ স্বরূপ, জ্ঞান স্বরূপ, তিনি আনন্দ স্বরূপ। তাকে লাভ করলে বলা হচ্ছে যং লব্ধ্বা চা পরম লাভম মন্যতে নাধিকম তত যস্মিন স্থিতো ন দুঃখেন গুরুণাপি বিচাল্যতে। এই আনন্দস্বরূপ ঈশ্বরকে, ঈশ্বরীকে যদি আমরা হৃদয়ে যদি স্থাপন করতে পারি, তাহলে বলছে কোনো দুঃখ নেই, তখন উৎসব। কিন্তু কখন মা এসে আমাদের হৃদয়ে বসবেন? দেবতা কখন আসেন? অশুদ্ধ জায়গায় কি আসেন? কখনোই নয়। সেজন্য বলা হচ্ছে মায়ের সম্বন্ধে না, পবিত্রম চরিতম যস্যা পবিত্রম জীবনম তথা পবিত্রতা স্বরূপিণ্যই তস্যৈ দেব্যৈ নমো নমঃ। মা হচ্ছে পবিত্রতার স্বরূপ, আর পবিত্রতার শক্তি জগতের সবচাইতে বড় শক্তি হচ্ছে পবিত্রতা। বলা হচ্ছে হলিনেস ইজ দ্য হাইয়েস্ট অ্যান্ড ডিভাইনেস্ট পাওয়ার ইন আর্থ অ্যান্ড ইন হেভেন। স্বর্গ এবং মর্তের মধ্যে এই পবিত্রতার শক্তি সবচাইতে বেশি। এই শক্তি কীরকম, আমি দুটি উদাহরণ দিলে বোঝা যাবে যে পবিত্রতার ফলে কীরকম বিপদগ্রস্ত হলেও, ভয়ঙ্কর যে একদম যেন মৃত্যু এসে উপস্থিত হলেও তখনও আমরা ভয়হীন থাকি। সারদা মায়ের জীবন থেকে সেই ঘটনা দেখতে পারি। আমরা জানি সেই অল্প বয়সে মা সঙ্গী সাথীদের নিয়ে তিনি গঙ্গা স্নানে আসবেন, ঠাকুরের দর্শন করবেন বলে গ্রাম থেকে বেরিয়ে এলেন আত্মীয়দের নিয়ে। তা যখন নাকি আরামবাগের কাছাকাছি জায়গায় এসে পৌঁছলেন, তখন তাদের মনে হলো যে এখনও যেহেতু বেলা আছে, তা একটু জোরে হাঁটলে আমরা তারকেশ্বরের কাছাকাছি জায়গায় গিয়ে পৌঁছে যাব, অতএব চলো আমরা দ্রুত এগিয়ে যাই। কিন্তু মায়ের অনভ্যস্ত পায়ে হাঁটতে গিয়ে আর হাঁটতে পারছেন না। ততক্ষণে হচ্ছে সেই তেলু ভেলুর মাঠ এসে উপস্থিত হয়েছে। সেই সময় আত্মীয়রা বলছে, সারু তাড়াতাড়ি চল, না হলে মানে এখানে তো আমরা গিয়ে পৌঁছতে পারবো না, তোর জন্য কি সবাই আমরা ডাকাতের কাছে পড়বো? দস্যু অধ্যুষিত সেই অঞ্চল। তা মা তখন তাই তো বললেন যে হ্যাঁ, তাই তো, আমার জন্য তোমরা কেন আর মানে এই বিপদে পড়বে, তোমরা বরং এগিয়ে যাও, আমি ধীরে ধীরে আসছি। এখানেও শিক্ষণীয় রয়েছে আত্মীয়রা কেমন জগতে। না, আত্মীয়রা যতই আত্মীয় হোক, তারা কিন্তু যখন নাকি বিপদ বোঝেন নিজের জন্য তারা আসে, চিন্তিত অন্য কারোর জন্য তারা চিন্তা করেন না। এই যে আত্মীয় একাকিনী অল্প বয়স্কা সারদা, তিনি অসুস্থ, সেই অবস্থায় তাকে ফেলে আত্মীয়রা চলে গেল। আর এদিকে রাত হয়ে গেল, ডাকাত এসে সত্যি উপস্থিত হলো, অন্ধকার ভেদ করে কে যায় বলে যেই চিৎকার করে উঠেছে, তিনি বুঝতে পারলেন দস্যুর আবির্ভাব ঘটেছে। কিন্তু সে সময় মা কিন্তু এতটুকু তিনি ভয় পেলেন না, বরং তিনি এগিয়ে গিয়ে বললেন, ভাগ্যির বাবা তুমি এসে পড়েছিলে, তা না হলে আজকে আমার কি বিপদ হতো। আমরা অনেক সময় যখন নাকি বিপদে পড়ি তখন আমরা যেন বিভ্রান্ত হয়ে যাই, কি করব। কিন্তু এক্ষেত্রে দেখছি মা আপাত দৃষ্টিতে যে এত লজ্জাশীলা, তিনি শান্ত, কিন্তু সেই সময়ে কিন্তু একেবারে তিনি ভয় পেলেন না। তিনি বরং একটা উদাহরণ সৃষ্টি করলেন। সেই যে আদর্শ চরিত্র কোনটি বলতে গিয়ে বলা হয়েছে, কহমরে সর্বদর্শী হে দেবর্ষি তার পুণ্য নাম, নারদ কহিলা ধীরে অযোধ্যার রঘুপতি নাম। না, মহেশ্বর যে আছে নম্র মহাদৈনিকে, হয়নি নত সম্পদে কে থাকে ভয়ে, বিপদে কে একান্ত নির্ভীক, কে পেয়েছে সবচেয়ে দিয়েছে সে কে তাহার অধিক, কে লয়েছে নিজ শিরে রাজ ভালে, মুকুটের সম সবিনয়ে সগৌরবে, ধরা মাঝে দুঃখ মহত্তম। এই যে কহমরে বলা হচ্ছে যে আমাকে
কোন চরিত্রটা আদর্শ না, যখন নাকি বিপদ হয়, সম্পদের সময় আমরা খুব উৎফুল্ল হয়ে যাই, বিপদে ভয়ঙ্কর ভয় পাই, কিন্তু বলা হচ্ছে আদর্শ চরিত্র তৈরি হইলে বিপদকে ভয় পায় না। মা ওই বিপদের সময়ে গিয়ে কিন্তু তিনি গিয়ে সেখানে এগিয়ে গিয়েছিলেন, সেই ডাকাতকে তিনি আপন সম্বোধন করলেন, সেই পবিত্রতা দিয়ে তাকে বাবা বলে সম্বোধন করে তার সেই হাত থেকে রক্ষা পেলেন। আমরা আরেকটি ঘটনা আমরা জানি যে মা একাকিনী রয়েছেন সেই কামারপুকুরে, সেখানে একদিন ওই হরিশ সে গিয়ে ক্ষিপ্ত হয়ে গিয়েছে, পাগল হয়ে গিয়েছে, মায়ের পেছনে ধাওয়া করেছে। মা একাকিনী অন্ধকারের মধ্যে সন্ধ্যায় মা তার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তিনি গোলাঘরের চারদিকে ছুটলেন, কিন্তু দেখলেন আর পেরে উঠছেন না, সে দুর্বৃত্ত তাকে এসে যেন আক্রমণ করলো বলে। তিনি তখন রুখে দাঁড়ালেন, রুখে দাঁড়িয়ে তার চুলের মুঠি ধরে মাটিতে ফেলে দিলেন, তাকে তার বুকে হাঁটু দিয়ে জিভ টেনে ধরে চড় কষাতে শুরু করলেন, বললেন যে আমি সেদিনে বগলা মূর্তিতে আবির্ভূতা হয়ে তাকে শাসন করেছি। তাই হচ্ছে বলা হয়েছে কেনোপমা ভবতু তেস্য পরাক্রমস্য রূপঞ্চ শত্রু ভয়কারী অতিহারী কুত্র। এই পবিত্রতা অভ্যাস করলে এই শক্তিগুলো জাগে। বলা হয়েছে সেই জগন্মাতা, তার শক্তির কোনো উপমা নেই। কেনোপমা ভবতু তেস্য পরাক্রমস্য রূপঞ্চ শত্রু ভয়কারী অতিহারী কুত্র। ওই যে কালী, তারা, মহাবিদ্যা, ষোড়শী, ভুবনেশ্বরী, ছিন্নমস্তা, এইগুলো রূপগুলো দেখলে এক একটা আমাদের মানে ত্রাসের সঞ্চার হয়। কোনো পুরুষ দেবতাকে দেখলে এরকম ত্রাসের সৃষ্টি হয় না, কিন্তু জগন্মাতার এই শক্তি, এই যুগে মায়েদের, দিদিদের, বোনেদের এইভাবে আক্রান্ত হতে হবে, সেই আক্রমণটা মা যেন শরীরে ধারণ করে কিভাবে রক্ষা পেতে হবে সেই জিনিসটি শেখালেন এখানে। ওই যে সেই জগন্মাতার ভাব নিজের মধ্যে ধারণ করা, তৈ তদ্ধার্যতে বিশ্বম তৈ তৎসৃজ্যতে জগৎ তৈ তৎ পাল্যতে দেবী তমস্যন্তে চ সর্বদা। এই দেবী ভাব মায়ের মধ্যে বলা হয়েছে দেবী প্রপন্নার্তি হরে প্রসীদ প্রসীদ মাতর জগতোখিলস্য বলে বলা হয়েছে। এই জগৎ অখিল তার হচ্ছে, তিনি প্রসন্ন হলে এই বিপদ থেকে সব ত্রাণ হয়ে যায়। একটি কথা ঘটনা বলে শেষ করি। এখানে একটি জায়গায় এক ভক্ত গেছেন স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজের কাছে। বিশুদ্ধানন্দজিকে গিয়ে তিনি, যেহেতু ঠাকুরের শিষ্য, তিনি গিয়ে বলছেন যে বাবা মহারাজ, এই আপনার ঠাকুর বড় না মানে মা বড়? আমার ঠাকুর বড়। তিনি ঠাকুরের ভক্ত। তিনি বলছে আমার ঠাকুর বড় না মা বড়? তা মহারাজের খুব মনে হলো বেশ মজার প্রশ্ন তো। তখন মহারাজজি বলছেন তোমার ঠাকুর বড় কি আমার মা বড় বাবা জানি না, কিন্তু তোমার ঠাকুর আমার মাকে পূজা করেছিলেন আর আমার মা তোমার ঠাকুরের পূজা গ্রহণ করেছিলেন, তবেই বুঝে দেখো তোমার ঠাকুর বড় না আমার মা বড়। এই হচ্ছে বলা হচ্ছে যে ঠাকুর বলেছেন ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে। সারদা মা কী বলছেন যখন ঠাকুর জিজ্ঞেস করলেন না তুমি কি আমাকে সংসার পথে বাঁধতে এসছো? বলছে আমি তোমাকে সংসার পথে বাঁধতে যাবো কেন, আমি তোমাকে ইষ্ট পথে সাহায্য করতে বেশি। তাহলে কে সাহায্য করতে? কোনো গরিব মানুষ কি সাহায্য করতে পারেন? যিনি ধনী তিনিই কিন্তু সাহায্য করতে পারেন। তাহলে মা কতটা শক্তি সম্পন্ন যে যিনি যুগের অবতার, সমস্ত সাধনায় সিদ্ধি লাভ করেছেন, তাকে বলছেন ইষ্টপথে সাহায্য করা। ইষ্টপথে সাহায্য মানে কি? এই জগৎ উদ্ধারের কাজে সাহায্য করা। ঠাকুর যে এসছেন যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এই যে ব্রত নিয়ে আসেন, এই ব্রতকে যিনি পালন করার সাহায্যকারিণী, তিনি হচ্ছেন সেই শক্তি জগন্মাতা। সেই জগন্মাতা সারদা দেবী রূপে এসেছেন, ইষ্টপথে সাহায্য করছেন। এই হচ্ছে যদি মায়ের আমরা অনুধ্যান করি। ওই যে আছে না প্রাচীনকালে অম্ভৃণ ঋষির কন্যা, তিনি উপলব্ধি করেছিলেন অহম রুদ্রেভি বসুভিশ্চরামি অহম আদিত্যৈ ঋত বিশ্বদেবৈ অহং মিত্রা বরুণোভা বিভর্ম্যহম অহম ইন্দ্রাগ্নি অহম অশ্বিনোভা।
এই যে আমার মধ্যে সমস্ত শক্তি রয়েছে, আমার মধ্যে থেকে সমস্ত কিছু ইন্দ্র মিত্র বরুণ সব তারা হচ্ছে জাত হয়েছে, এই ভাবনাগুলো যদি আমাদের এ যুগে দিদিরা বোনেরা তারা অনুধ্যান করেন, জগন্মাতা ধ্যান করেন, তাহলে তাদের মধ্যে সেই প্রচণ্ড শক্তিগুলো আসবে। তখন তারা হচ্ছে অজেয় শক্তিতে পরিণত হবেন এবং ওই যে বলা হয় তখন মাতৃশক্তি জগৎকে একেবারে প্লাবিত করবে। মাতৃশক্তি মানে কি বলা হচ্ছে, জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহিয়ান। কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে। কত নারী দিল সিঁথির সিঁদুর, লেখা নাই তার পাশে। কত মাতা দিল হৃদয় উপাড়ি, কত বোন দিল সেবা। বীরের স্মৃতিস্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা। কোনো কালে একা হয়নি জয়ী পুরুষের তরবারি। প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী। রাজা করিয়াছে রাজ্য শাসন, রাজারে শাসিল রানী। রানীর দরদে ধুইয়া গিয়াছে রাজ্যের যত গ্লানি। এই নারী মহিমা সারদা মাকে দিয়ে আমি বলবো, বলা হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ এসে জগতে কুণ্ডলিনী শক্তিটাকে জাগিয়ে দিলেন। মানে এই নারী জাতির মধ্যে জগন্মাতাকে তিনি জাগিয়ে দিলেন। সেই ষোড়শী পূজার মধ্য দিয়ে আমরা জানি ফলহারিণী কালীর পূজার রাত্রিতে তার জীবনের সাধনার যে ফল, সেই সারদা মায়ের চরণে তিনি অর্পণ করলেন। বলা হয়েছে, আমি শুধু নহি সেবার রমণী, মিটাতে তোমার লালসা ক্ষুধা। তুমি যদি দিতে পূজার অর্ঘ্য, আমি সপিতাম স্বর্গ সুধা। শ্রীরামকৃষ্ণ পূজার অর্ঘ্য দিয়েছেন সারদা মায়ের চরণে। এটা যেন একটা এই যুগের নতুনভাবে ওই নারীর মধ্যে এই মাতৃবোধন করলেন। তুমি যদি দিতে পূজার অর্ঘ্য, আমি সপিতাম স্বর্গ সুধা। শ্রীরামকৃষ্ণ পূজার অর্ঘ্য দিয়েছিলেন, সারদা মা স্বর্গসুধা বিতরণ করছেন। আমরা যে এখন মায়ের কথা বলতে পারছি, রামকৃষ্ণ মঠ মিশন প্রতিষ্ঠা হয়েছে, মায়ের আশীর্বাদ, মায়ের প্রার্থনায় রামকৃষ্ণ মঠ মিশন হয়েছে। অতএব আমরা সেই আশীর্বাদ যাতে অনুভব করতে পারি, মঠ মিশন সেবা কাজে যুক্ত হয়েছে, এই মাতৃভাব প্রসার করছে, তা সেটি আজকের দিনে এই মাতৃ অনুধ্যানের দিনে আমরা যত অনুভব করব মায়ের কৃপা, তত আমাদের কল্যাণ হবে। সেই প্রার্থনাটা দিয়ে আবার শেষ করি। না অহং নমামি বরদাম জ্ঞানদাম ত্বাম সরস্বতী, প্রয়চ্ছ বিমলাম বুদ্ধিম প্রসন্না ভব সর্বদা। আমাদের মধ্যে তুমি বিমলা বুদ্ধি দান করো এবং তুমি প্রসন্ন হও, তাহলেই হচ্ছে আমরা সমস্ত শান্তির এই যে দুঃখ যন্ত্রণা রয়েছে তার হাত থেকে আমরা উদ্ধার লাভ করব, রক্ষা পাব। হর পাপম হর ক্লেশম হর শোকম হর দুঃখম হর রোগম হর ক্ষোভম হর মারি হর প্রিয়। ভালো থাকবেন, নমস্কার।